খুলনা জেলা খুলনা জেলা গাদ্দা রয়েছে ডাকুর থানা ডাকর থানা ও বারে বলে ডাকর থানা সুতুরখালি বাড়ি সুতুরখালি ওরে বাবা রে দেশে গেলে একটু অভাব অনটন নেই আরে কাকা দেশে ফিরতেছেন আপনি দেশে ফিরতেছেন দেশের ভালো কম দেশের অভাব অনটন মানে কি এখন আমরা যে কোনো বিষয়ে কাজ পাচ্ছি আমি তো আমার কাকারে ফোন দেই কাকা একটা ভোট পাইছি 70,000 ভোট ছিল হ্যাঁ 70,000 ভোটের তে আরো দুটো ভোট পাইছি হ্যালো ফোন দেই কাকা কছি কি ওই যে ভারতের থেকে চলে এসেছে দুটো ভোট চিন্তা করার দরকার নেই দেখেই বোঝা যাচ্ছে ভোট কটা আপনার আসলি পর একটা শুভেচ্ছা বার্তা দেবেন কষ্ট লাগতেছে আর কি করবো কষ্ট লাগতেছে কাকার খুব কষ্ট লাগতেছে কষ্ট তো লাগবে এই দেশে কাজ কাম করে খাচ্ছিলাম খুব ভালো কাজ কাম করে খালি পেটটা চলতো দেশে গেলে একটু অভাব অনটন নেই আরে কাকা দেশে ফিরতেছেন আপনি দেশে ফিরতেছেন দেশের ভালো কম দেশের অভাব অনটন মানে কি এখন আমরা যে কোনো বিষয়ে কাজ পাচ্ছি এখানে দেশ উন্নতির শিখরে চলে যাচ্ছে কাকা দেশে ফিরতেছে তাও আবার দেশের খারাপ করছে যে দেশে গেলে নাই অভাব অনটন হবে চিন্তা করেন যার আছে সে থেকে যাও যার নি সে চলে যাও হ্যাঁ আই কার্ড যার আছে সে থেকে যাও যার নি সে চলে যাও ওকে কি রে এই কথা তো মনে হচ্ছে আমাকে এলাকার মতো মানে আমাকে তাকব খুলনা টুলনা দেখি কি আমরা চলে যাচ্ছি শাসন থানা পুলিশরা থানার পুলিশরা গেছে যেই বলেছে যার কাগজপত্র আছে সে থাকো যার নি তা সে হ্যাঁ, তাই তো। সে থেকে যাও আমি এই 7-8 বছর এসেছি 7-8 বছর এসছি সন্ধ্যালিয়ায় সন্ধ্যালিয়ায় শাসন থানা না ভোট দিলে তাহলে আর কি বাংলাদেশ পাবে হ্যাঁ এর ঠাম্মা ভালো বুঝতে পারতেছে ভোট দিলি আরে বাংলাদেশে যাই আমি তো ভারতে থাকবো আমাদের তো নাগরিক না 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 ভোট দিইনি বা বাংলাদেশের কোথায় বাড়ি? খুলনা জেলা খুলনা জেলা গাদ্দা রয়েছে তারপর ডাকুর থানা ডাকর থানা ও বারে ডাকর থানা সুতুরখালি বাড়ি হ্যাঁ সুতুরখালি ওরে বাবা রে এই এলাকার একটা সওয়াল আমারে হচ্ছে কি বলে জানো হচ্ছে ভারতের দালাল এ ভাই বড় ভাই এই যে দাকব থানার সুতরখালি থেকে ভারতে বসবাস করতেছে ভারতেতে ইনকাম করতেছে এখন সে ফেরার পরে বলতেছে যে হচ্ছে মানে ফেরার সময় বলতেছে যে আমি এলাকায় গেলি খারাপভাবে চলবো মানে ভালোভাবে খাচ্ছিল ওরা ভারতে ভাই তুমি কি জানতে না আমারে যেসব গালিগালাজ করো দিন শেষে আমি ফেরত আসি বাংলাদেশেই থাকি বাংলাদেশ আমার মাতৃভূমি এখানে শান্তি পাই কথাটা সত্য কিন্তু এরা তো দেখি একদম সব শুদ্ধ চলে গেল 8-9 বছর তারা না খালি তো আর আসতো না ফিরতো না তারপর বুঝলেন সুতুরখালি ললিয়ান সুতর নলিয়ান সুতরখালি এ রে বাবা রে দেখো খুলনায় এটা ভোট কমে গেল রে আমার কাকার একটা ভোট কমে গেছে দুটো ভোট সাথে আরো থাকতে পারে ওই চুরি চামার করে এইরকম গরিব মানুষ হ্যাঁ গরিব মানুষ চুরি চামার করে বর্ডার পার হয়ে চলে গেছে চিন্তা করেন জ্বালায় এদিক সেদিক করে এসেছিলাম বিজেপি এসেছে বলে চলে যাচ্ছেন কি? না আমরা সেসব ও সব বিজেপি এসেছিলেন বলে চলে যাচ্ছেন কি তা ওসব আমরা জানি আপনারা চলে বর্ডারটা পার হয়ে পর যা খারাপ কথা কবার কন এখন কিন্তু বললেন না এখন খারাপ কথা বলি পর কিন্তু ধন্য যাবে এখন বলে লাভ নেই হ্যাঁ এখন বলে লাভ নেই এখন তাইদের তখন থাকা যাবে না তাড়াই দিচ্ছে কিডা নাগরিকত্ব না থাকলে তুমি ওখানে কেন থাকবা একটা বৈধতা বলে তো একটা কথা আছে যেমন আমাদের আইডি কার্ড আছে বাপ মার নাম আছে এই জন্য মানুষ হচ্ছে বেজন্মা কয় না তাহলে হচ্ছে অন্য দেশে থাকতে গেলে অবশ্যই কার্ড মার্ট তো লাগবে নাইলে আবার তাড়িয়ে দিচ্ছে কেন কার্ড থাকলে তো আর কেউ তাড়িয়ে দিত না এই মানে পালাবদল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এই ঘুরলিতে সাংবাদিক শুধু কয় পালা বদল মমতা বন্দ্যোপাধ্যায় আবার কয় হচ্ছে যে ওই কি কব আমরা ওসব বলতে পারি না বাবা আমরা কি করে জানবো বলো আমাদের ও আমরা সব বলতে পারি না বাবা কি করে জানবো বলো একদম ভাষা চেঞ্জ আমাদের যে আঞ্চলিক ভাষা সেটা চেঞ্জ করে ফেলিয়েছেন আমি খুবই খুবই ধন্য হয়েছি আমি এতবার গেছি তাও ভাষা চেঞ্জ করতে পারিনি আমি চেঞ্জ করার চেষ্টা করেছি পারিনি তো আমার ঠাম্মা যে ভাষা চেঞ্জ করে ফেলিয়েছে খুব আমার খুব ভালো লাগতেছে আই ফিল প্রাউড অফ ইউ ঠাম্মা হ্যাঁ এখন বলেছে আই কার্ড নি যার আছে সে থেকে যাও যার নি সে চলে যাও আবার নি করছেন কিসের জন্য তা আমরা চলে যাচ্ছি নেই কথা। শাসন থানা পুলিশরা থানার পুলিশরা গেছে যেই বলেছে যার কাগজপত্র আছে সে থাকো যার নি তা সে তার যার দেশে সে থেকে যাও আমার দাঁড়া আমি একটু আমার কাকারে ফোন দেই কাকা একটা ভোট পাইছি 70,000 ভোট ছিল হ্যাঁ 70,000 ভোটের তে আরো দুটো ভোট পাইছি হ্যালো একটা ফোন দেই কাকা কছি কি ওই যে ভারতের থেকে চলে এসেছে দুটো ভোট চিন্তা করার দরকার নেই দেখেই বোঝা যাচ্ছে ভোট কটা আপনার আসলি পর একটা শুভেচ্ছা বার্তা দেবেন আর হচ্ছে আমার এই সুন্দরবনের মধু আছে মধু যদি এই কাকা চাই এখন
প্রথম অবস্থায় যদি কাজ না পায় সে শুধু মধু কাটবে, হ্যাঁ কাঠের ব্যবস্থা আমি করে দিচ্ছি, জঙ্গলে কেমনে ঢুকতে হবে সে চিন্তা আমি করছি, সে শুধু আমার কাছে মধু সাপ্লাই দেবে, আমি বিক্রি করবো। আর আপনাদেরও যদি হচ্ছে মধু লাগে অরিজিনাল সুন্দরবনের মধু, আপনারা অর্ডার করতে পারেন। টিল দেন টেক কেয়ার, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর অবশ্যই শেয়ার করতে পারেন এবং হচ্ছে কমেন্টস বক্সে মতামত জানাতে পারেন। যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব মাস্ট, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। টিল দেন টেক কেয়ার।